হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। গড়বেতার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দোলন আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কুয়াশা ভেজা এই মিষ্টি সকালে আমার সকল বন্ধুদের জানাই শুভ সকাল। তা কেমন আছো বন্ধুরা? আমার এই নতুন একটি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে সকালবেলা একটু দেরি করে উঠেছি ঘুমের থেকে উঠে দেখি কুয়াশা পুরো ঘরটাকে পুরো ঘিরে নিয়েছে, কিছু দেখা যাচ্ছে না। আর আজকে দেখছি মা একটু সকাল সকাল উঠেছে, তাই দেখছি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমি সকালবেলা ঘুমের থেকে উঠে আগে বাসনগুলো বার করে নিলাম। আমার সাথে সাথে আমার ছোট্ট মেয়েটাও উঠে গেছে। ও প্রত্যেক দিন না দৌড়াতে যেত, কিন্তু এখন এই কুয়াশার জন্য ওকে আর দৌড়াতে যেতে দিচ্ছি না, কারণ ঠান্ডা লেগে যাবে। সেই জন্য আমি আগে বাসনগুলো বার করে কলের পাড়ে রাখলাম। দেখলাম জলটা কিন্তু ছেড়ে দিয়েছে, আর কুয়াশা তো কিচ্ছু দেখা যাচ্ছে না। মা আমাকে খুবই বকাবকি করছে, কারণ আমি যে কাজ করছি সেই জন্য। তাই আস্তে আস্তে করে কাজ করছি আমি, কারণ পেটের মধ্যে এখনও যন্ত্রণা হয়। আমাদের এই গ্রামের ছোট্ট সংসার, আর এই সংসারটা কিন্তু আমাদের অনেক বড়। যত সংসার বড় হয় তত না কাজও বেশি হয়। সেজন্য আমরা দুজনে মিলে একসাথে কাজ করি, শাশুড়ি বৌমা মিলেমিশে কাজ করি। বলে না, মিলেমিশে করি কাজ। তাই এখন আমার শরীর খারাপ হয়েছে, তাই মা সব দিকটা সামলে নেয়। আর যখন মায়ের শরীর খারাপ হয় তখন আমি কাজটা করে নিই, ঘরের সব কাজ। দুজনে মিলে এভাবে কাজটা করে থাকি। তো সকালবেলা মা আগে দেখছি ঝাড় দিয়ে নিচ্ছে, আর কুয়াশা তো কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাদের পেছনেই না জঙ্গল আছে, যদি জঙ্গলে হাতি থাকে না, সেটাই খুব ভয় করে। মা এদিকে উঠান ঝাড় দিয়ে নিয়ে তারপর দেখছি বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর মেয়ের মুখ ধোয়া হয়ে গেছে, তাই ওকে বললাম মুখটা ধুয়ে তাড়াতাড়ি করে বই নিয়ে বসে পড়। ও মুখ দিয়ে চলে যাচ্ছে, দাদু ওর জন্য চা বানিয়ে রাখছে। মা তো আমাকে কিছুই করতে দিচ্ছে না। সকালবেলা উঠান ঝাড় দিল, তারপরে যে বাসনগুলো ধুয়ে নিচ্ছে। শরীর খারাপ হলে উনি কিচ্ছু করতে দেয় না। সকালবেলা সবার চা খাওয়া হয়ে গেছে, তারপরে যে মা দেখছি রান্নাঘরে আসছে। সকালে মা গরম গরম ভাত বসাবে, সেই জন্য দেখছি নতুন আলু, পোকরা আলু যেগুলো নতুন উঠছে মাঠে, সেই আলুগুলো এনেছে। আর সেই আলুগুলো এখন মা ভাতে দেবে। মা এদিকে আলু ছলছে, আর আমি এদিকে দুধ ছিল, সেই দুধটা আমি গরম করে নিচ্ছি। শাশুড়ি বৌমা কিন্তু আমরা মিলেমিশে এভাবেই কাজ করে থাকি। যেহেতু আমার এখন একটু শরীর খারাপ, সেই জন্য মা এখন আমাকে সেরকম কিছু করতেই দেয় না। তাই ভাবলাম বসে না থেকে একটু দুধটা গরম করে দিই। তারপর দুধ গরম করতে এসে এই যে গ্যাস ওভেনটা, সেটা একটু হালকা করে মুছে নিচ্ছিলাম। যেহেতু এটা রাত্রিবেলা ঢাকা দেওয়া থাকে, সেই জন্য আর বাঁশের যে গুঁড়িগুলো সেগুলো আর পড়তে পারে না এখানে। তো আমি একটু হালকা করে মুছে নিচ্ছিলাম। আর মা কিন্তু ওদিকে ভাত বসিয়ে গোয়াল ধুতে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখার জন্য আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, প্লিজ তোমরা সবাই আমার এই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে। আমাদের পরিবারটা হলো চাষি পরিবার, তা আমরা এখানে সবাই মিলেমিশে কাজ করি, জানো তো বন্ধুরা। যে যেমন আমরা তাকে ঠিক সেরকমভাবে মানিয়ে নিয়ে থাকি। আমি এদিকে দুধ গরম করছি, মা কিন্তু ওই পাশে গোয়াল ধুয়ে চলে আসছে। মা দুপুরে রান্নার জন্য এই দেখো ভাত শাক বাটছে। এইটা আমাদের আলুর জমিতে হয়ে থাকে, আর এগুলো কিন্তু গ্রামেই পাওয়া যায়। ভাত শাক কিন্তু সবাই খেতে খুব ভালোবাসে। দেখেছো বন্ধুরা কি সুন্দর হয়েছে, কচি কচি শাকগুলো তোমার দাদাভাই কিন্তু এনে দিয়েছে। সকালবেলা আমরা কিন্তু জানতামই না যে মা আজকে ফেনা ভাত রান্না করছে। দেখছো বন্ধুরা কি সুন্দর রান্না করছে মা আজকে ফেনা ভাত। এটা কিন্তু আমাদের সকলের জন্য, তাই গরম গরম খাওয়ার জন্য আমরা সবাই বসে গেছি এখানে। আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ, বেগুন সেদ্ধ, লঙ্কা, শিম সব কিন্তু এর মধ্যেই দিয়ে দিয়েছে। আর মা এই যে সব সেদ্ধগুলো একসাথে মাখিয়ে নেবে, তারপর ওরা আলাদাভাবে খাবে। আর আমাকে আলাদাভাবে দিয়েছে, কারণ আমি এত ঝাল খাবো না, সেজন্য আমাকে আলাদাভাবে দিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন এই যে বাসনগুলো আমি ধুতে চলে এসেছি। কারণ মা দিকে দেখছি গরুকে খড় দিচ্ছে, আর আলু শাক নিয়ে আসছিল গরুকে দেওয়ার জন্য, সেগুলো নষ্ট হয়ে গেছে। মা কিন্তু সেগুলো এখন কুড়িয়ে কুড়িয়ে ফেলে দিচ্ছে। আর আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, না হলে বাসনগুলো সব শুকিয়ে যাবে। সকালবেলা ফেনা ভাত খেয়ে তারপরে যে বাসনগুলো ধুতে আসছি বন্ধুরা। আচ্ছা তোমরা কে কে ফেনা ভাত খেতে ভালোবাসো, তোমরা কিন্তু কমেন্টে জানিও।
আর আমাদের তো মানে ফেনা ভাত খুবই ফেভারিট, কিন্তু আমাদের না চাষের ধানে ছিল না। সবচেয়ে বেশি ভালো লাগে ফেনা ভাত চাষের ধানে, কেনা চাল না এতটা ফেনা ভাত ভালো লাগে না। আর যেহেতু আমার জন্য পেঁপে দিয়েছিল, সেই পেঁপেটা না হাঁড়ির তলায় লেগে গেছিলো। আমার এখন সব কিছু খাওয়া বারণ হয়ে গেছে, শুধু আমি সেদ্ধ ভাত খাই, দুপুরেও সেদ্ধ, রাত্রেও সেদ্ধ, আর সকালেও সেদ্ধ। লঙ্কা তো নামমাত্র, তেল তো নিই না, সব সেদ্ধ সেদ্ধ দেয়। 1 মাস এখন সব সেদ্ধ ভাতই খাবো, তারপরে দেখা যাবে অল্প অল্প করে খেতে বলেছে। যেহেতু আমার পেটে ইনফেকশানটা একটু বেশি হয়েছে, সেই জন্য হচ্ছে যে আমাকে সব সেদ্ধ জিনিসই খেতে হবে। অ্যাপেন্ডিক্সের গায়ে ইনফেকশন, সেজন্য খুবই ভয় করছে। আর ডাক্তার বলল যে ওষুধগুলো দেওয়া আছে 10 দিন পর আবার যেতে হবে। তো ওদিকে বাসন টাসন সব ধুয়ে চলে আসছি। মা বলল তোমার আর কোনো কাজ নেই, তুমি সান্তান করে রেডি হয় না। তাই কিছু কাচার ছিল, সেজন্য আমি একবারে কলের পাড়ে নিয়ে চলে আসছি সব কিছু। মা ওইদিকে গরুকে খড় দিচ্ছে, জল দিচ্ছে, আর এইদিকে আমি কাচার জন্য নিরমা বালতিতে গুলে নিচ্ছিলাম। কিছু সোয়েটার কাচার ছিল, তারপরে তোমার দাদা ভাই আমার সবার, যখন আমি কাচাকাচি করি না সবার জিনিসই নিয়ে নিই। আমাদের সবার জামা কাপড়গুলো এই বালতির মধ্যে এখানে ভিজতে দিয়ে রাখলাম, পরে এক সময় কেচে নেবো এগুলো। যেহেতু আজকে রোদ্দুরটা অনেক বেলা করে উঠেছে, সেই জন্য না ঘরে যেই ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলো মিলতেই ভুলে গেছিলাম। মা বলল ঘরে যে জামা কাপড়গুলো আছে ওগুলো রোদ্দুরে বার করিয়ে দাও। তাই যা জামা কাপড় ছিল সব এখন একটা একটা করে আমি রোদ্দুরে মিলে দিচ্ছি। এখন যেহেতু শীতের বেলা, তাই এই জামা কাপড়গুলো শুকোতে চায় না, 2 দিন ধরে শুকোতে হয়। সকাল থেকে আমরা কী কী কাজ করেছি সেটা তোমার সাথে সবটাই শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এখন যেহেতু আমাদের মাঠের কোনো কাজ নেই, সেজন্য আর মাঠের কাজের কোনো ভিডিও দিতে পারলাম না। তো শিগগিরই আমাদের মাঠের কাজ আবার শুরু হবে। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। তো টাটা বন্ধুরা, আজকের মতো